আসসালামু আলাইকুম। তো আপনারা সকলে কেমন আছেন? তো আশা করি ভালো আছেন। তো আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে এটা হচ্ছে টেকোমিটার সার্কিট। তো এটা একটা সমস্যা দেখা দিচ্ছে। সেটা হচ্ছে কোনো পাওয়ার নাই। তো এখানে বেশ কিছু সমস্যা পাইছি। তো এখানে আরেকটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ডুয়াল ডিজিটাল টেকোমিটার। তো এটা সমস্যা ছিল। এটা কিন্তু এখন রেডি আছে। এটা যখন আপনি ঘুরাইবেন তখন কিন্তু আপনার ঘুরতে থাকবে। এটা হচ্ছে আপনার মোটরের স্পিড, মোটরের যে ঘূর্ণন আছে সেটা পরিমাপ করার জন্য এটা ব্যবহার করা হয়। মোটরের গতি বা আরপিএম, যেটাকে আমরা রেগুলেশনস পার মিনিট বলে থাকি। এই মোটরের ঘূর্ণন গতিটাকে যাতে আমরা নিয়ন্ত্রণ করতে পারি, সেজন্য আর কি আমরা বিভিন্ন সময় বিভিন্ন কাজে টেকোমিটারটা মেপে দেখি কত আরপিএম আছে, মোটর কত আরপিএম ঘুরতেছে। তো সেটা দেখার জন্য মূলত মোটর আরপিএম মাপে, এটা দিয়ে আরপিএম মাপার জন্য হচ্ছে আমরা এই টেকোমিটারটা ব্যবহার করে থাকি। তো এটা আমাদের ইন্ডাস্ট্রিতে অনেক গুরুত্বপূর্ণ একটা ডিভাইস, কারণ বিভিন্ন সময় আমাদের কাজে লাগে। মোটরের আরপিএম জানা লাগে কত আরপিএম আছে, বিভিন্ন বিষয় আছে। তো সেগুলোর জন্য এটা অনেক ইম্পর্টেন্ট ডিভাইস। তো দেখতে পাচ্ছেন এটা সমস্যা ছিল, এটা ব্যাটারির প্রবলেম ছিল। তো এটা কিন্তু ব্যাটারি লাগানোর পরে এটা ওকে আছে। তো এটা একটু সার্কিটের প্রবলেম আছে, এটা একটু অতিরিক্ত হিট খাওয়ার পরে হচ্ছে আপনার সার্কিটের প্রবলেমটা আছে। সেটা হচ্ছে এখন এখানে একটা হচ্ছে আপনার জেনারেটরের সমস্যা আছে। এই জেনারেটরটা ঠিক করলে কিন্তু এটা সমাধান হয়ে যাবে। তো জেনারেটর লাগিয়ে ফিটিং করে আপনাকে দেখাবো আর মেপে, তো সাথেই থাকেন। চেঞ্জ করার পরে কিন্তু আপনার এটা হচ্ছে এই টেকোমিটারটা কিন্তু অন হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এটা যদি আমি অফ করতে চাই তো দেখতে পাচ্ছেন এটা অফ। এখন কিন্তু এটাতে আমি সব কিছু পরিমাপ করতে পারবো। আর সব কিছু বলতে আপনার হচ্ছে আমার মোটর আরপিএমটা পরিমাপ করতে পারবো। তো আরপিএম পরিমাপ করে মিটার দুইটা দিয়ে পরিমাপ করে আপনাদেরকে দেখাবো, সাথেই থাকেন। তো এখন কিন্তু দেখতে পাচ্ছেন আমার এখানে একটা ব্যাচের আমি ধরে রাখছি, এখানে কিন্তু আরপিএম উঠছে। তো অবশ্যই এটা হচ্ছে আপনার স্লো ঘুরছে, তার জন্য আরপিএম হচ্ছে 3-4-এর মতো উঠছে। তো এটা হচ্ছে আপনার ভালোভাবে ধরতে হবে, ভালোভাবে ধরলে আমার